আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি চেষ্টা করব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর, ইম্পর্টেন্ট ম্যাথগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। যদি ইন্ডিভিজুয়ালি তোমাদের কোনো চ্যাপ্টার বা কোনো টপিক নিয়ে সমস্যা থাকে তবে আমার সাথে শেয়ার করতে পারো। প্রিভিয়াস ভিডিওতে আমি একটি ম্যাথ করিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে, অ্যান্ড এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। আমাকে একজন ইনবক্সে নক করে বলেছিল যে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টে কোন কোন টপিকগুলো যায়, কিভাবে সাজাতে হবে সেটা বুঝতে পারছে না। এর জন্য আমি জাস্ট তোমাদেরকে রুলস বোঝাতে এসেছি। আজকে একটা রুলস করব, দেন এই নিয়মের একটা ম্যাথ করব। এই চ্যাপ্টার নিয়ে যদি তোমাদের আরও কোনো সমস্যা থাকে কিংবা কোনো টপিক নিয়ে যদি সমস্যা থাকে, টপিক বুঝতে পারছো না কিভাবে সাজাতে হবে, সেই টপিককে আমাকে বলবে। আমি অবভিয়াসলি চেষ্টা করব সেই টপিক নিয়ে আলোচনা করার জন্য। তাহলে প্রথমে আমরা রুলসে চলে প্রথমে আমরা সেলস রেভিনিউ লিখব। সেলস রেভিনিউ থেকে আমরা সেলসের সাথে যেগুলো, যদি সেলসের ভিতরে কিছু ইনক্লুড থাকে সেটা আমরা বাদ দিব। দেন রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট, এই দুটো বাদ দিব। বাদ দিয়ে আমাদের যে টাকাটা আসবে সেটা আমাদের নিট সেলস। দেখো সেটা আমরা লিখব ইনার কলামে। তারপরে আমরা বাদ দিব কস্ট অফ গুডস সোলস। কস্ট অফ গুডস সোলসে ফার্স্টে আসবে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরির টাকাটা সেকেন্ড কলামে যাবে। তারপর পারচেস, পারচেসের সাথে যাবে সেলসের মতোই পারচেস থেকে রিটার্ন অ্যান্ড ডিসকাউন্টটা বাদ চলে যাবে। রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর আমাদের যেটা থাকবে সেটা আমাদের নিট পারচেস। নিট পারচেসটা আমরা ওপেনিং ইনভেন্টরির সাথে যোগ করব। যোগ করে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটার সাথে আমাদের আদার্স যে খরচগুলো থাকবে, ফ্রাইট ইন, তারপরে ওয়েজেস, এগুলো আমরা যোগ করে নিব। আরও যদি কিছু খরচ থাকে সেগুলো আমরা ইনক্লুড করে নিব। তারপরে যে টাকাটা আসবে সেটা টোটাল টাকা থেকে আমরা বাদ দিব এন্ডিং ইনভেন্টরি, আই মিন ক্লোজিং স্টক। তারপরে আমরা সেলস থেকে, আমাদের সেলসে যে টাকাটা আসে সেখান থেকে আমরা যে ক্লোজিং স্টকটা বাদ দিলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হবে আমাদের গ্রস প্রফিট। আমাদের মাঝে মাঝে গ্রস প্রফিটটা শুধু বের করতে বলে, তখন আবার মাঝে মাঝে বলে কস্ট অফ গুডস সোল্ড। যখন কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলবে তখন শুধু আমরা এতটুকু বের করব। আর নিট সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়া হয় তখন আমরা পাই গ্রস প্রফিট। তারপরের পার্ট আমাদের, আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্সটা বাদ দিব। অপারেটিং এক্সপেন্সকে দুইটা পার্ট করব, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তাহলে আমরা ফার্স্টে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা দেখে নিই। এখানে আমাদের অফিস রিলেটেড যেসব এক্সপেন্স আছে সেগুলো শুধু যাবে। অফিস এক্সপেন্স যেতে পারে স্যালারি এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, অফিস বিল্ডিং অ্যান্ড ফার্নিচার, তারপর রিপেয়ার অফিস এক্সপেন্স, অডিট ফি এক্সপেন্স, আদার্স আরও যেসব এক্সপেন্স আছে সেগুলো যেতে পারে। আমি জাস্ট দেখাচ্ছি অফিস রিলেটেড যেগুলো থাকবে সেই সব আদার্স এক্সপেন্সও এটার ভিতরে চলে যাবে। তাহলে আমরা যে টাকাগুলো পাবো সবগুলো যোগ করে পাবো টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সব টাকাগুলো ফার্স্ট কলামে যোগ করে সেকেন্ড কলামে নিয়ে এসেছি। দেন সেকেন্ড পার্ট, মানে অপারেটিং এক্সপেন্সের সেকেন্ড পার্ট সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এটার মধ্যে আমরা আমাদের বিক্রয়ের কাজে যেসব খরচগুলো ইনক্লুড থাকে সেগুলো আমরা লিখবো। যেমন প্যাকিং হতে পারে, তারপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ট্রাভেলিং এক্সপেন্স থাকতে পারে, ডেলিভারি এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন অন ডেলিভারি ভ্যান, তারপরে আনকালেক্টেবল ডেপ্ট, আদার সেলিং এক্সপেন্স, সেলিংসের সাথে যেগুলো রিলেটেড থাকবে। তাহলে আমরা পাবো টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দুইটা যোগ করে আমরা ইনার কলামে লিখব। তারপরে আমরা ফার্স্টে আমরা লিখেছিলাম যে অপারেটিং এক্সপেন্সটা বাদ দিতে হবে। তারপর আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব গ্রস প্রফিট থেকে। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে আমরা যোগ করব নন অপারেটিং রেভিনিউ আর বাদ দিব নন অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং রেভিনিউতে আমাদের যে সকল এন্ট্রিগুলো যাবে, ডিভিডেন্ড ইনকাম যেতে পারে, তারপর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, কমিশন রিসিভ, গেইন অন সেলস অফ অ্যাসেট। যদি অ্যাসেট থেকে আমাদের লাভ হয় তাহলে আমরা সেটা দিব নন অপারেটিং রেভিনিউতে, আর যদি লস হয় তাহলে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যদি ক্ষতি হয় তাহলে আমরা দিব নন অপারেটিং এক্সপেন্সে, আর যদি আমাদের স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হয় তাহলে দিব নন অপারেটিং রেভিনিউতে। তারপরে আদার নন অপারেটিং ইনকাম, আরও আদার্স অনেকগুলো থাকতে পারে যেগুলো আমাদের আয় হবে।
সেগুলো। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যখন আমাদের সুদের কথা বলবে, যেই সব মোস্ট অফ দ্য সুদও কিন্তু এখানেই চলে আসছে। যেমন এই যে ইনভেস্টমেন্ট অন, না, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, এই ধরনের। তারপরে হচ্ছে আমরা বাদ দিব হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং এক্সপেন্স থেকে ইন্টারেস্ট এক্সপেন্স চলে যেতে পারে লস অন, যেটা বলেছিলাম স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি, লেস লস অন সেলস অফ এনি অ্যাসেট। তারপরে হচ্ছে আদার নন অপারেটিং লস যেতে পারে। তারপরে আমরা যেই টাকাটা আসবে আমাদের টোটাল, সেটা আমাদের হবে নিট ইনকাম বিফোর ট্যাক্স। তার থেকে আমরা প্রভিশন ফর ইনকাম ট্যাক্স বাদ দিলে আমাদের আসবে নিট ইনকাম আফটার ট্যাক্স। এটাই হচ্ছে আমাদের পুরো ম্যাথ। তাহলে বোঝা গেল কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হবে। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টের রুলস। এখন আমরা একটা ম্যাথে চলে যাব। এখন আমরা টোটাল একটা ম্যাথে চলে আসলাম, বইয়ের একটা ম্যাথে চলে আসলাম। আমাদের বই থেকে একটা ম্যাথের সলিউশন দেখাবো তোমাদের আজকে। তোমাদের মেইন টার্গেট হবে এই সলিউশনটা থেকে তোমাদের বুঝতে হবে যে কোন এন্ট্রি কোথায় কিভাবে যাচ্ছে, যেন তোমরা, কারণ হচ্ছে পরীক্ষার সময় তো আর তোমাদের সলিউশন দেওয়া থাকবে না, তোমরা যেন কোথায় কোন এন্ট্রিটা চলে যাবে সেটা বুঝতে পারো। তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই। তোমরা সবাই হচ্ছে এই এন্ট্রিগুলোর সাথে পরিচিত আছো। এই এন্ট্রিগুলোর নামগুলো আমি আলাদাভাবে বললাম না, ম্যাথটা একটু দেখো, ভালো করে দেখো। এন্ট্রিগুলো দেখেছো? আমাদের এন্ট্রিগুলো দেখার দরকার নেই, আমরা তো জানি এন্ট্রিগুলো সম্পর্কে সবাই। আমরা অ্যাডজাস্টমেন্টগুলো ভালোভাবে পড়ে নিব, তারপরে হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। তাহলে আমি ফার্স্টে হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকামটা শুরু করি। কম্প্রিহেন্সিভ স্টেটমেন্টে ফার্স্টে বলেছিলাম হচ্ছে আমাদের সেলস রেভিনিউ যাবে। দেখো আমাদের ম্যাথে সেলস আছে, এই যে সেলস দেওয়া আছে 7 লাখ। তারপরে হচ্ছে আমি কি বলেছিলাম, সেলস থেকে আমাদের যদি কোনো আইটেম থাকে তাহলে অ্যাডজাস্টমেন্ট থেকে বাদ যাবে, কিন্তু এখানেও কোনো আইটেম নেই, আর হচ্ছে অ্যাডজাস্টমেন্টেও কোনো আইটেম নেই। আমাদের দেখো সেলসের কোনো আইটেম নেই, তার মানে হচ্ছে আমাদের শুধু সেলস আমাদের ইনার কলামে চলে যাবে। তারপরে সেলস থেকে আমরা বাদ দিব হচ্ছে কস্ট অফ গুডস সোর্স। তাহলে কস্ট অফ গুডস সোর্সের ফার্স্ট এন্ট্রি হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। দেখো এখানে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 65,000, হ্যাঁ 65,000 দেওয়া আছে। তারপরে হচ্ছে ওপেনিং কস্ট অফ গুডস সোর্সে যাবে পারচেস। দেখো পারচেস দেওয়া আছে হচ্ছে 3,30,000। তারপরে আমাদের চলে যাবে হচ্ছে দেখো এই যে ওয়েজেস এক্সপেন্স 60,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স দেওয়া আছে 20,000 টাকা। তারপর হচ্ছে কি এটা কেয়ারিস ইনওয়ার্ড আছে হচ্ছে 25,000 টাকা। আরেকটা জিনিস যাবে আমাদের, দেখো এখানে লেখা আছে মেশিনারি কস্ট হচ্ছে 4,50,000। এটা আমরা অ্যাজ ইউজুয়াল নেই হচ্ছে অপারেটিং এক্সপেন্সে, কিন্তু এটা আমরা এখন কস্ট অফ গুডস সোর্সে নিব, কারণ হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকে, দেখো এখানে ওয়েজেস আছে, এটা দেখে আমাদের বুঝতে পেরেছি যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তখন আমরা মেশিনারিকে কস্ট অফ গুডস সোর্সে নিব। যদি ফ্যাক্টরি অ্যান্ড বিল্ডিংও থাকতো, ফ্যাক্টরিজ বিল্ডিং থাকতো, তখনও আমরা হচ্ছে কি এটা কস্ট অফ গুডস সোর্সে নিতাম। দেখো এখানে বলে দেওয়া আছে যে মেশিনারির উপর হচ্ছে 10% হচ্ছে আমাদের অবচয় ধরতে হবে, তার মানে হচ্ছে এটা 10% আসবে হচ্ছে 45,000। দেখো এখানে আমি ফার্স্টে হচ্ছে সেলস লেখা হলো, তারপর কস্ট অফ গুডস সোল্ড থেকে ওপেনিং ইনভেন্টরি যেটা আমি বলেছিলাম, দেন হচ্ছে পারচেসের সাথে কোনো কাজ নেই, এর জন্য আমি সরাসরি হচ্ছে সেকেন্ড কলামে বসিয়ে দিলাম। আমরা এখানে 3টা কলাম কাটবো, যেহেতু আমাদের আদার্স কোনো কাজ নেই এই অঙ্কটার মধ্যে, এর জন্য হচ্ছে আমরা 2টা কলামে হচ্ছে শেষ করে ফেলছি। তারপর হচ্ছে ওয়েজেস এক্সপেন্স দেওয়া আছে, ফ্যাক্টরি ক্যারিস ইনওয়ার্ড দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মেশিনারি। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এর জন্য হচ্ছে মেশিনারি যে ডেপ্রিসিয়েশনটা আছে সেটা আমরা এখানেই দেখালাম কস্ট অফ গুডস সোর্সে। দেন ক্লোজিং ইনভেন্টরি আমাদের বাদ দিতে হবে, দেখো বলে দিয়েছে 45,000। ক্লোজিং ইনভেন্টরি বাদ দিয়ে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটার নাম আমি যেমনটা বলেছিলাম গ্রস প্রফিট। দেন আমরা বাদ দিব হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সে ফার্স্টে আমরা বাদ দিচ্ছি হচ্ছে সেলিং এক্সপেন্স। চলো অঙ্কে চলে যে দেখি। দেখো ফার্স্টে যখন আমরা হচ্ছে অপারেটিং এক্সপেন্সগুলো করব, তখন দেখো আমি এখানে সুন্দরভাবে দাগিয়ে নিয়েছি প্রত্যেকটা এন্ট্রি। তোমরা হচ্ছে এক্সাম কোশ্চেনে এভাবে দাগিয়ে নিবা প্রত্যেকটা এন্ট্রি, তাহলে হচ্ছে এতবার বারবার খোঁজাখুঁজি করতে হবে না, ঝামেলা হবে না। দেখো স্যালারি এক্সপেন্স দেওয়া আছে এখানে 50,000। দেন হচ্ছে জেনারেল এক্সপেন্স দেওয়া আছে, ডিরেক্টরস ফি দেওয়া আছে, অডিটরস ফি, তারপরে এটা তো আমরা নিয়েছি কস্ট অফ গুডস সোল্ডে। তারপরে হচ্ছে দেখো আমাদের এখানে আর কোনো এক্সপেন্স নেই। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে হচ্ছে আমাদের
20,000। হ্যাঁ 20,000 দেওয়া আছে। দেখো আমাদের সমন্বয় এখানে বলে দেওয়া আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের উপর আমাদের 10% এই না, এই যে দেখো 50% অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ টু বি ক্যাপিটালাইজড। তার মানে হচ্ছে আমাদের 50% নিতে হবে, তাই না? তাহলে আমাদের 20,000-এর বাকি হচ্ছে 50% হবে 10,000। ওকে, তারপরে দেখো আমাদের আর কোনো এক্সপেন্স আছে? হ্যাঁ আমাদের ব্যাড ডেপ্ট এক্সপেন্স আছে। দেখো আমাদেরকে এখানে বলছে আমাদের ডেবিটর্স থেকে 10,000 টাকা আমাদের বাদ দিতে হবে, ইনক্লুডস আছে। তাহলে আমরা 10,000 টাকা বাদ দিলে 20,000 থেকে আমরা 10,000 টাকা বাদ দিয়ে দিব। বাকি হচ্ছে প্রভিশন ধরতে বলছে 5%। তাহলে বাকি 10,000-এর উপর আমরা 5% ধরলে হবে আমাদের 500। তারপরে হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন আছে এখানে। দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন আছে 2%। তাহলে হচ্ছে 3,50,000-এর উপর 2% ধরবো আমরা, 7,000 আসবে। তারপরে ইন্টারেস্ট অন লোনের উপর আছে 6%। তাহলে আমরা এখানে 6% ধরবো, আমাদের 2 লাখের উপর আসবে 6%, 12,000। স্যালারি এক্সপেন্স আছে আমাদের 50,000। জেনারেল এক্সপেন্সটা বসালাম 15,000, ডিরেক্টরস ফি 13,000, অডিট ফি এগুলো নিয়ে আমাদের কোনো সমন্বয় নেই, এই জন্য আমি সরাসরি টাকাটা বসিয়ে দিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বলেছি 50% হচ্ছে আমাদেরকে বলছে হচ্ছে ক্যাপিটালাইজ করতে, এই জন্য আমরা হচ্ছে 10,000 টাকা বসালাম 50%। ব্যাড ডেপ্ট বলেছি 20,000 টাকা ছিল দেনাদার, তার থেকে 10,000 টাকা বাদ দিয়ে বাকি 10,000-এর উপরে 5% ধরেছি। দেন হচ্ছে বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের এক্সপেন্স ধরেছি আমি 2% বলা ছিল ওইখানে। তারপর ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে লোনের উপর 6%, 12,000 আসে। এখন আমার টোটাল টাকাটা আমি এখানে যোগ করে দেখো পেয়েছি যে টাকাটা, সেটা হচ্ছে আমি আমার গ্রস যে প্রফিটটা পেয়েছি গ্রস প্রফিট থেকে বাদ দিয়ে দেখাবো। তাহলে হচ্ছে আমার 80,500 আসতেছে এখানে। তারপর আমরা হচ্ছে যে টোটালটা পাচ্ছি তার থেকে হচ্ছে আমরা নিট প্রফিট বিফোর কমিশনটা বাদ দিব। দেখো আমাদেরকে কমিশন বলে দেওয়া আছে এখানে, আমাদের অ্যাডজাস্টমেন্টে দেখবা যায় দ্য ম্যানেজিং ডিরেক্টর ইজ entitled to a commission of 5% on net profit after charging his commission। এটা বলার কারণে হচ্ছে আমরা যে টোটাল টাকাটা আসছে সেটাকে 5 দিয়ে গুণ করবো আর 105 দিয়ে ভাগ দিয়ে দেখবো আমাদের এই টাকাটা চলে আসবে 3,833। তাহলে এটা আমরা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা পাবো সেটা থেকে আমরা হচ্ছে ট্যাক্স বাদ দিব। ট্যাক্সের কথা আমাদের বলে দেওয়া আছে সরাসরি 12,000 টাকা। তো 12,000 টাকা আমরা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স। তারপরে হচ্ছে আমরা রিটার্ন আর্নিং স্টেটমেন্টে চলে যাই। দেখো আমাদের যে হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট থেকে যেই অ্যামাউন্টটা বের হবে, আই মিন হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স যেটা বের হবে টাকাটা, সেই টাকাটা আমরা সবসময় হচ্ছে রিটার্ন আর্নিংয়ে বসাবা। দেখো এখানে নেট প্রফিট কারেন্ট ইয়ার ব্যালেন্সটা আগে দাও, তোমরা এইভাবে না দিয়ে তোমরা হচ্ছে আমাদের রিটার্ন আর্নিংয়ের একটা ব্যালেন্স আছে, ব্যালেন্স বিডি যেটা, সেটা আগে বসানো মানে হচ্ছে 45,000 আগে বসাবা, তার সাথে যোগ করবা কারেন্ট ইয়ার প্রফিট, যদি প্রফিট হয় যোগ করবা আর লস হলে তো বাদ চলে যাবে এমনিতেই। দেন পুরো টাকাটা বের করবা। তারপর হচ্ছে প্রপোজ ডিভিডেন্ড বাদ দিচ্ছ 25,000 টাকা, তাহলে আমাদের টোটাল আসছে 84,687। এখন হচ্ছে প্রপোজ ডিভিডেন্ডটা কোথায় পেলাম দেখাচ্ছি, আর হচ্ছে গিয়ে এই রিটার্ন আর্নিংয়ের ব্যালেন্স বিডিটা দেখাচ্ছি। দেখো এখানে বলে দেয়া আছে যে এই যে রিকমেন্ডেড এ ডিভিডেন্ড অফ 5%, ঠিক আছে 5% ডিভিডেন্ড ধরতে বলছে, তার মানে হচ্ছে আমরা যে ডিভিডেন্ডটা আমরা সবসময় প্রপোজ ডিভিডেন্ডটা শেয়ারের উপর ধরবো, আমাদের 5 লাখ শেয়ারের উপর আমরা 5% ধরে নিব, তাহলে আমাদের 25,000 চলে আসবে। আরেকটা বলেছিলাম রিটার্ন আর্নিংয়ের ব্যালেন্স বিডি যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে 45,000। তাহলে হচ্ছে রিটার্ন আর্নিংয়ের ব্যালেন্স বিডিটা আমরা ফার্স্টে লিখবো, তার সাথে হচ্ছে নেট প্রফিট বা লস যেটা আসে সেটা, নেট প্রফিট আসলে যোগ করব, নেট লস আসলে বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসবে সেখানে আমরা প্রপোজ ডিভিডেন্ডটা যোগ করে প্রপোজ ডিভিডেন্ডটা আমরা বাদ দিয়ে দেখাচ্ছি, তাহলে আমাদের রিটার্ন আর্নিং শেষ হয়ে যাচ্ছে। আর ব্যালেন্স শিটটা সম্পর্কে তো আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, নেক্সট ভিডিওতে আবার বলবো ব্যালেন্স শিটটা, এই ম্যাথের ব্যালেন্স শিটটা দেখিয়ে দিব। আর হচ্ছে গিয়ে তোমাদের যদি কোনো এই চ্যাপ্টারে কোনো টপিক নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করতে পারো, আমি ট্রাই করব সলভ করে দেওয়ার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।